আপনি কি জানেন অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি সংখ্যা বাড়ছে? কারণটা কি? বাইকটা আস্তে চালাও ভাই। কারণ পাকা ড্রাইভারকেও হুইল চেয়ারে বসতে দেখেছি। ঠিক সেম এই ডায়লগটা দিয়েছে এক দাদা। সেই দাদা ভিডিওটা প্লে করা যাক। ভাই, বাইকটা একটু আস্তে চালাও, কারণ আমি অনেক পাকা ড্রাইভারকেও হুইল চেয়ার চালাইতে দেখছি। এই ভিডিওটা দেখার পর আপনার কেমন রিয়াকশন আসে অবশ্যই কমেন্ট করবেন। পাকা ড্রাইভারকেও হুইল চেয়ারে বসতে দেখেছেন তিনি। কারণ অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক। রাস্তার মধ্যে ট্রাফিক নিয়মে অনেক রুলস আছে, সেই রুলসগুলো না মানার কারণে অনেক ছেলেরা মানুষরা হয়তো অ্যাক্সিডেন্টে হয়তো মারা যাচ্ছে। কারণ এই দাদা বলেছেন যে পাকা ড্রাইভারকে হুইল চেয়ারে বসতে দেখেছে, কথাটা খুব খারাপ বলেননি। আপনি একবার ভেবে দেখেন কি আপনি কি জোরে চালাচ্ছেন গাড়ি, না আস্তে চালাচ্ছেন, না আপনি ঠিক মতোই চালাচ্ছেন, না আপনি রুলস ফলো করছেন? আপনার মতামত কি? আর আপনাদেরকে জিজ্ঞেস করছি, প্লিজ আপনারা গাড়িটা অবশ্যই আস্তে চালাবেন, বেশি জোরে চালাবেন না, নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন, ট্রাফিক রুলসগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন, তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কম হবে। আর আমার তো মনে হয় গাড়ি না থাকাই ভালো, যেহেতু অ্যাক্সিডেন্টের সংখ্যা কম হবে। তাই প্লিজ আপনারা গাড়ি আস্তে চালাবেন, অবশ্যই নিয়মগুলো ফলো করবেন। আর এইদিকে আমাদের সামনে কোরবানি আসছে, কোরবানির ঈদ। এই সময় হয়তো সবাই হয়তো বাইরে থেকে আসবে, অবশ্যই তারা নিজ নিজ গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে, বাইক নিয়ে সবাই জোরে জোরে চালাবে, এবং এই বাইক চালার কারণে অত্যাধিক হারে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হচ্ছে। নিজের মাথায় খেয়াল রাখবেন, যে জিনিসের শুরু আছে তার শেষ আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করবেন।